حول ولا قوة إلا بالله العلي العظيم حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير أعوذ بالله من الشيطان اللعين الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ثم الصلاة والسلام والتحية والإكرام على النبي الأمي المكي المدني مولانا مولانا هدينا أبي القاسم محمد وآل محمد ثم الصلاة والسلام على أهل بيته الطيبين الطاهرين لعنة الدائمة الباقية على أعدائهم أجمعين من الآن إلى قيام يوم الدين آمين يا رب العالمين فقد قال الله لك في كتابه الكريم بسم الله الرحمن الرحيم وجعلنا أئمة يهدون بأمرنا صلى محمد وآله সমস্ত তারিফ ও প্রশংসা মাত্র পরমাত্মার আলাদের জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের হেদায়েতের জন্য 1,24,000 পয়গম্বর আল্লাহ তাআলা এই দুনিয়া পাঠিয়েছেন। এবং এই সমস্ত আল্লাহর তরফ থেকে যারা এই দুনিয়ায় আমাদের জন্য হেদায়েতের জন্য এসেছেন আমাদের আলম কোরআনে মাজিদের মধ্যে ঘোষণা করছেন وجعلنا أئمة يهدون بأمرنا আমাদের তরফ থেকে যারা আদি হয়ে দুনিয়ায় এসেছেন সবাই আমার হুকুমের পালন করেন এবং আমার আমরকে দুনিয়ায় প্রচার করেন। আলহামদুলিল্লাহ প্রত্যেক বছর নয় বছর বাচ্চাদের তরফ থেকে জনাবে হযরত আলী আসগর আলাইহিস সালামের যে অনুষ্ঠান দুই রাত ব্যাপী আমাদের এই বারগায়ে জায়নাতে হচ্ছে তার আজ প্রথম মজলিস প্রথম দিনের প্রথম মজলিস যেটা আমি আপনার সামনে করার জন্য এসেছি। কিছু জিনিস এমন এই দুনিয়ায় আমরা করে ফেলি যেটা হলো ভালো, আর কিছু জিনিস এমন আছে যেটা করার পরে আফসোস। যদি এটা না করতাম তাহলে জীবনে একটা মারাত্মক ভুল হতাম। কে জানে যে এই ছোটবেলায় কলা গাছের ওপরে পাটকাঠি দিয়ে আমাদের গ্রাম অঞ্চলে যে আমরা করেছি, আমার ছোট ভাইরা করেছেন। একটা তাবু সাজিয়েছিল
তার মধ্যে কিছু লোক যেরকম আমি অন্য জায়গায় দেখি ওদের আমার পড়ে বাচ্চারা তাবুত সাজায় আলম সাজায় তারা এই অবস্থায় নিয়ে আসা করতে থাকে কিন্তু তাদের সৌভাগ্য হয়নি অথবা তাদের আত্মীয় স্বজনরা সেই জায়গায় তাদের পৌঁছতে পারেনি কিন্তু খেলার মধ্যে তারা ছিল কিন্তু এই যে অনুষ্ঠান আমরা এখানে বসে আছি আর মাইকের রেঞ্জের মধ্যে যারা আছেন এটা খেলা ছিল না এটা বাস্তবে পরিণত হয়েছে সৌভাগ্য ওই মা আর বাপ তাদের বাচ্চাদেরকে এইরকম কাজে ব্যস্ত রাখে কারণ এই যে কাজ আপনারা করছেন এই কাজের মূল্য যদি আপনি জানেন তাহলে এতে ভালো করবেন ওই মা আর বাপ যাদের গার্জেন আছেন এই দুনিয়ায় আর তাদের বাচ্চারা এইরকম কাজ করছে ওই মা আর বাপ যদি বোঝে জানে আমার বাচ্চা কি কাজ করছে তাহলে তার সঙ্গে তো আরো বেশি করবে এই যে কাজ কিন্তু কোনো ক্ষুদ্র কাজ না মহান কাজ এখন বর্তমান টাইমে আমরা সবকিছু এখন সামনে সামনে দেখি কারবারা ছোট ছোট বাচ্চা তাদের মা বাবা যার কিচ্ছু নেই তার মা বাবা তাদের হাতে কি দিচ্ছে না কিছু বাবা তাদের হাতে দিচ্ছে আর সেই বাচ্চা কিছু এবার সবাইকে দিচ্ছে যাদের কিছু নেই পানি আছে তারা পানি বিতরণ করছে আর আল্লাহ তাদের খবর দিয়েছে দুনিয়া দেখেন জান্নাতের একটা নমুনা জান্নাত আপনি যাবেন জান্নাতে কি খাবো আপনি আর আমি খাবো তার নমুনা কারবালার আর বাইনে দেখা যায় দুনিয়ার এমন কোন খাদ্য নেই আর বাইনে শহরে সেই খাদ্য আপনি খেতে পারবেন না দেখেন যে মানুষ পয়সা অনেক বেশি বড় হয়ে যায় অথবা তার সম্মান বেশি হয়ে যায় অথবা কোন ব্যক্তি সাধারণ ব্যক্তি থেকে নেতা হয়ে যায় নেতা থেকে মন্ত্রী হয়ে যায় মন্ত্রী থেকে প্রধানমন্ত্রী হয়ে যায় অথবা রাষ্ট্রপতি হয়ে যায় তো তার পদে কি হয়ে যায় বেড়ে যায় কারণ এমন একটা জায়গা এইরকম স্তরের যারা লোক আছেন সাধারণ ব্যক্তির পা তারা কি করছে পালিশ করছে কোনজন শুনেছেন কোন নেতা কোন একটা সাধারণ ব্যক্তির পা ধুইয়েছেন কোন ব্যক্তি আপনি দেখেছেন কোন নেতা কোন সাধারণ ব্যক্তির গা মেসেজ করেছে নেতারা সবসময় এটা চায় জনগণ আমার কি হোক আমার সামনে সবসময় হাত পেতে থাকে কারবারে এমন জায়গা যেখানে নেতা হাত পেতে দাঁড়িয়ে আছে জনগণ আমার কাছ থেকে কিছু নিয়ে দেয় আমি একটা ক্লিপ দেখছিলাম কইতে দেখ মন্ত্রী নিজের পাগড়ি হুসাইনের কবর উপরে রেখে দিয়েছে মন্ত্রী কেন সেই ব্যক্তি বলতে যাচ্ছে হুসাইন আজকে যাই আমার মন্ত্রীর পদ আছে এই যে পাগড়ি আমার মাথায় আছে আপনার জন্য এই পদ আপনার কাছ থেকে পেয়েছি তাহলে এই পদ আপনার কাছ থেকে পেয়েছি তাহলে আপনার জনগণের আপনার মানবকারীদের আমি সাহায্য করবো অথবা ওই ব্যক্তিরা যাদের কাছে ক্ষমতা আছে আর তার ক্ষমতাকে কি করেন অপচার করেন তার উদাহরণ ট্রাম্প তার উদাহরণ কি নেতানিয়াহু নতুন কিছু শোনেননি আমরা এখন কিছু শুনছি না এই কিছুদিন আগে ইসরায়েল আবার হামলা করেছে ইরানের উপরে ইরান
এবার যে হামলা করেছে ইসরায়েলের উপরে, খামনে সাহেব ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছেন কারকে, ইরানি জেনারেলকে ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছেন। এতদিন ইরানি কোন সৈন্য কোন জনগণের উপর হামলা করতো না। আর অনেক সময় আমরা বলি না আমরা মারা যাচ্ছি, ওদের মানে আর কি? ইসলামী জিহাদের মধ্যে আর জনগণের মারামারির মধ্যে পার্থক্য আছে। নেতা কোনদিন কোন জনগণের সামনে নেতা আগে যায় না, নেতা পিছনে থাকে। ইসলামের নেতা, ইসলামের লিডার আগে আগে থাকে না। পার্থক্য হলো এই, মরে মরুক, জনগণ মরুক, নেতা বেঁচে থাকে। ইসলাম আগে বলে। আজ যে আপনার হাসান রাসূলুল্লাহ, যার জন্য বিভিন্ন জায়গায় হাসান রাসূলুল্লাহর ফটো আছে, আর এই যে পুরো দুনিয়ার মধ্যে শিয়ার একটা নাম এখন বর্তমান আছে, জানেন এই কার জন্য? হাসান রাসূলুল্লাহর জন্য। হাসান রাসূলুল্লাহ, চিন্তা করুন, দুনিয়ার নেতার মধ্যে আর ইসলামী নেতার মধ্যে পার্থক্য কি? হাসান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাসান রাসূলুল্লাহ এক জানাজা আছেন, জানাজা নামাজ পড়তে এসেছেন। এক লেবাননি সৈন্য, তিনি মারা গেছেন, শহীদ হয়েছেন। হাসান রাসূলুল্লাহ জানাজায় নামাজ পড়ছেন। একজন ব্যক্তি জিজ্ঞাসা করছেন, আপনার মনের মধ্যে কি নেই? কোনো দুঃখ নেই, কারণ আপনার বাড়ির কেউ শহীদ হয়নি। চিন্তা করুন কত বড় কথা। আপনার কোনো কি নেই? দুঃখ নেই। আপনি জানেন হাসান রাসূলুল্লাহ পুরো পুরো বংশ কিন্তু সব শহীদ হয়ে গিয়েছেন। ইসলামের জন্য কোরবানি দিলে তারপরে নাম হয়। আর এইরকম ব্যক্তির বিরুদ্ধে যারা কথা বলে, চিন্তা করুন তারা কোথায় আছে? আমাদের মধ্যেও, অন্য সমাজের মধ্যেও। আজ আমরা গৌরব আশা পুরো দুনিয়ায় শিয়ার একটা নাম উজ্জ্বল হচ্ছে, জানেন? কোরবানি দেওয়ার পরে ঘরের মধ্যে বসে থাকলে কোনোদিন নাম উজ্জ্বল হয় না। কোরবানি চাই, কোরবানি রক্ত চাই। হাসান রাসূলুল্লাহ নিজে শহীদ হয়েছেন আর নিজের সমস্ত পরিবারকেও শহীদ করেছেন। হাসান রাসূলুল্লাহ সেই সময় কোনো উত্তর দিলেন না, কারণ অন্য ব্যক্তির জানাজা ছিলেন। কিন্তু হাসান রাসূলুল্লাহর বেটা যেদিনকে শহীদ হয়েছেন, বা যদি হাসান রাসূলুল্লাহর বেটা শহীদ হয়েছেন, হাসান রাসূলুল্লাহ নিজে জানাজা পড়াচ্ছেন আর মুখটা চওড়া করে সেখানে দাঁড়িয়ে আছেন। কেন? যে ব্যক্তি বলছিল আপনার বাড়ি কোনো ব্যক্তি শহীদ হয়নি, সেই জন্য আপনার কোনো দুঃখ নেই, আজকে সেই ব্যক্তির মাথা কি আছে? নত আছে। হাসান রাসূলুল্লাহ মুখ চওড়া আছে। আমরা যখন আমাদের বাড়ির কোনো মাইয়াত হয়ে যায়, আমাদের কি থাকে না? হুঁশ থাকে না। ইসলাম কিন্তু আলাদা, জানেন? এবার বলছিলাম, আল্লাহ ওই সমস্ত বাচ্চাদের যারা এখন যুবক হয়ে গিয়েছেন, ছোটবেলা তাদের যে খেলায় খেলায়, ইসলামী খেলায় খেলায় এই জায়গা করেছেন, এদের খেলার একটা উদাহরণ আমি দেই। বলুন এই যে সময়, এই সময় কার বিষয় বলবো? কারণ যারা আলিয়াদের তাদের এই মজলিস হচ্ছে, কিন্তু কার সাথে ছিল যারা ইমাম হাসান আর আদাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে কয়েকটা। কিন্তু যেমন আপনাদের সামনে বলতে যাচ্ছি, আমার মাইকের নিয়ম মধ্যে যারা আছেন আর লাইভ দেখবেন আপনি ইনশাআল্লাহ, এইরকম একটা খেলায় খেলার জান্নাত কিনে নিয়েছিল কেউ। খুবই গুরুত্বপূর্ণ কথা, কিন্তু সব খেলা করবেন, খেলা থাকবে,
কিছু খেলা খেলা না, সেটা জান্নাত কেমন একটা উপায়, একটা সরল তরিকা, সরল রাস্তা। জনাবে জুবাইদা যাচ্ছিলেন রাস্তা দিয়ে হারুনের রশিদের সাথে। জুবাইদা কি জানেন? হারুনের রশিদের স্ত্রী। আর হারুন রশিদকে, হারুন রশিদ বাদশাহ সালামত আর জনাব হযরত বেহলুল দানা রাস্তার পাশে ছিলেন। কি তৈরি করছিলেন? ঘর তৈরি করছিলেন। কিসের? মাটির ঘর। জনাব জুবাইদা জিজ্ঞাসা করছেন জনাব বেহলুল দানাকে, হ্যালো তুমি কি করছো? বেহলুল বললেন আমি জান্নাতের ঘর তৈরি করছি। বললেন বুঝবেন আপনার বাচ্চা অনেক সময় বলেন এই কি দরকার, আরে ওই বাচ্চার ওসিলে আপনি পরিত্রাণ পাবেন। সৌভাগ্য যাদের বাচ্চারা এরকম কাজ করেছে, বাচ্চাদের অন্য অন্য কাজে কিন্তু না রেখে এরকম কাজে আপনি তাদেরকে এগিয়ে দিন। নাসল দার নাস ইসলামের কালচার আপনার বাচ্চার মধ্যে এসে যায়। কোনদিন বলবেন না বেটা ওই জায়গায় আসি না, এ কি ঝগড়া হয়? আরে ঝগড়া কিসের জন্য হচ্ছে? কোন পার্টি যদি ঝগড়া আগে আজকের ওই মেম্বারে বলি, কোন পার্টির জন্য কোন ব্যক্তি ঝগড়া করে মরে জাহান্নামে যাবে, কিন্তু কোন পার্টির জন্য, কারণ সে পার্টি আপনার ধর্মের না। আর কোন পার্টি এক সময় এক জায়গায় থাকে না, কোন লোক এক পার্টিতে থাকে না সবসময়। আজকে এখানে আছে, কাল ওখানে, যার জন্য ঝগড়া করলে সে অন্য জায়গায়, আপনি অন্য জায়গায়, তাহলে ঝগড়া আপনার কি হলো? আর খোদার কাছে আপনার হাতে আমার হাতে কোন ব্যক্তি মারা যাবে, ওই গুনাহগার আমি হব, আর যারা যারা ওই ব্যক্তির সাথে থাকবে তারাও গুনাহগার। কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা বললাম। যারা বুঝতে পেরেছেন, যারা বুঝতে পারেনি আবার আমার এই আইনটা দেখবেন, এই কথা আবার বলি, কোন ব্যক্তি আমার সমাজের অন্য সমাজের পার্টির জন্য ঝগড়া করে যদি, আর সেই পার্টির জন্য কোন ব্যক্তি যদি আঘাত লাগে, গুনাহগার আপনি থাকবে, ওই ব্যক্তি থাকবে। কিন্তু এবার বলি, কিন্তু ইসলামের জন্য আপনি যদি শহীদ হন, আপনার সাথে কোন ব্যক্তি যদি সাহায্য করে, আপনি শহীদ হবেন, ওই ব্যক্তি জান্নাতে যাবে আপনার ওসিলা। কিন্তু যদি আমি অন্য সমাজে অন্য কাজের জন্য সহযোগিতা করি, আর যদি সেই কাজের দ্বারায় কোন ব্যক্তির আঘাত হয়, গুনাহগার কিন্তু আমরা সবাই। আর জালিমের সাথে সহযোগিতা করাও জুলম। যে কথা বলছিলাম, জনাবে জুবাইদা কি করছিলেন? বাড়ির ঘর তৈরি করছিলেন। যারা বলেন জুবাইদা কি করছো? যারা বলেন আমি জান্নাতে ঘর তৈরি করছি। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। যারা বলেন আমি ঘর তৈরি করছি, জুবাইদা বলছে বেহুল তোমার ঘর কি বিক্রি হবে? জুবাইদা যখন এই কথা বললেন বেহুল তোমার এই ঘর বিক্রি হবে? বেহুল যারা বললেন অবশ্যই। কত টাকা? বললেন এক দিন, এক টাকা। জুবাইদা বেহুল দানার কাছ থেকে ওই মাটির ঘর নিয়ে নিলেন। হারুন রশিদ বলছেন জুবাইদা তোমার উপরে আমার একটু সন্দেহ হচ্ছে আজকের দিনে। কি সন্দেহ? তুমি আমার স্ত্রী না অন্য কারোর স্ত্রী, রানী হয়ে নওজুবিল্লাহ বোকার কাছ থেকে মাটির একটা ঘর কিনলে মনে করে জান্নাতের ঘর। জুবাইদা জানেন এ সাধারণ ব্যক্তি না, তিনি বিক্রি করছেন, তার মানে জান্নাতের ঘর। এক গ্রামে নিয়ে নিয়েছেন জুবাইদা,
হারুন রশিদ স্বপ্ন দেখছে। কি স্বপ্ন বলে? ওই যে ঘর কিনেছেন 1 টাকা, সত্যিকারের জান্নাতের ঘর। আর জোবাইদা একা। হারুন বলছে, এ জোবাইদা, আমি কি আপনার সাথে আসতে পারি? তোমার সাথে আমি আসতে পারি? জোবাইদা বলতেন, না, তুমি আমার সাথে যেতে পারো না। স্বামী হলে জান্নাতে যাবে নাকি? স্ত্রী হলো স্বামী জান্নাতে গেলে স্ত্রী জান্নাতে যাবে, এরকম না। জোবাইদা জান্নাতে, হারুন রশিদ দেখছে আমার স্ত্রী তো জান্নাতে। সকাল হলো, কারণ রাত্রে যে স্বপ্ন, জোবাইদাকে আর বলল না, হারুন রশিদ দেখছে জনাবে বেহলুল জানা কোথায় আছে। আওয়াজ জানা বেহলুল জানা ওই রাস্তায়। এখন কিন্তু রাত, জোবাইদা নেই, হারুন একা। হারুন বলছে, এ বেহলুল, তুমি কি করছো? বলছে, আমি জান্নাতের ঘর বিক্রি করছি। জান্নাতের ঘর কে বিক্রি করছে? বেহলুল। বেহলুল কে? বেহলুল আমার আপনার সপ্তম ইমাম, ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের এক সাহাবী। কেন আমরা কাকে মানি? জান্নাত আহলে বাইতের গোলামরা বিক্রি করেন। আহলে বাইতের সম্পূর্ণ ব্যাপারই আলাদা। আহলে বাইতের সম্পূর্ণ দুনিয়া কোন আল্লাহ মাখলুক সৃষ্টি করেননি। রুহে জমিনে না, আল্লাহর 18,000 মাখলুকাতের মধ্যে আহলে বাইতের সম্পূর্ণ কেউ নেই। আল্লাহ কোন নবীকে সৃষ্টি করেননি, কোন মাখলুককে সৃষ্টি করেননি। জনাবে জোবাইদা রাত্রে জান্নাতের ঘরে ঘুরছেন, আর বেহলুল জানা ঘর বিক্রি করে সকালে হারুন রশিদকে জনাবে বেহলুল বললেন, আমি জান্নাতের ঘর বিক্রি করছি। হারুন রশিদ বলল, তাহলে এই ঘর আমাকে একটু দাও, এই ঘর আমাকেও বিক্রি করো। জনাবে বেহলুল বলল, অবশ্যই বিক্রি, তৈরি করা তো বিক্রি করার জন্য। কত দাম? একটা বিশ্বাস, আর একটা কি? একটা কি? দেখার পর যারা বলছেন হ্যাঁ বিক্রি করবো, কত? যারা বেলুদা বলে তোমার এই রাজত্ব সব দিলে তারপরে এই ঘর বিক্রি হবে। একটা মাটির ঘর বেহলুল জানা জোবাইদাকে বিক্রি করলো কত? 1 টাকা। আজকে বলছেন তোমার এই রাজত্ব দিলে এই ঘর বিক্রি হবে। বেলুল জানা যে হারুন রশিদ জিজ্ঞাসা করতে, এ বেলুল, কাল জোবাইদাকে তুমি 1 টাকা দিয়েছিলে, আজকে পুরো আমার রাজত্ব কেন? এই কথা যদি আমরা বুঝি, সব জিনিস আমাদের কি একদম পরিষ্কার হয়ে যাবে। একটা বিশ্বাসের উপরে, আর একটা কি দেখার উপরে। যারা বিশ্বাসের উপরে আছে তাদের কিন্তু স্বভাব বেশি, আর দেখার পরে তো তারপরে আর কি। যারা বলেন এই ঘর আমি বিক্রি করবো, কিন্তু তোমার আয়ুক্তে দেওয়ার পরে হারুন রশিদ বললেন, হারুন রশিদ বললো, তাহলে বেলুল জান্নাত সবার প্রয়োজন, কিন্তু নিজের কাছ থেকে যেন না যায়, নিজের কাছ থেকে না যায়। জান্নাত সবার প্রয়োজন। কিছু না দিয়ে যদি জান্নাত পাওয়া যায়, সবাই নিতে চায়। এত সরল কথা, সহজ কথা। এই সময় কত টাকা পয়সা আছে এখানে? সবাই কিন্তু গুলিয়া যায়নি, গেতে সবাই গুলিয়ে যায়নি, গ্রামে কিন্তু সবাই তামিলনাড়ু যায়নি। তাহলে কোথায় আছে আমরা কোথায় আছি এখন? এই জায়গায় যদি বলা হতো
যারা বলছে থাকবে 2000 টাকা করে পাবে, এখানে কিন্তু আমরা টাকা দিতে পারতাম না। হবে সকাল থেকে তারা লাইনে থাকবে, রাত্রে টাকা লাইন সকাল থেকে। যদি মৌলানা আমাকে না দেখতে পারতাম 2000 টাকা। সমস্ত কিছু ইমানের উপরে। ইমান থাকলে মানুষ খরচ করবে, আর ইমান না থাকলে মানুষ খরচ করবে না। কারবার উদাহরণ একদম সম্পূর্ণ আলাদা। আমরা শুধু দেখি, নিজেও কিন্তু সেটা ব্যবহার করতে চাই না। আমি একটা কথা আমার মসজিদের মধ্যে বলেছিলাম, মহিলাদের মধ্যে বলেছিলাম, কারবারে যেতে গেলে এখন 1,10,000 টাকা দরকার। জমি আমরা বন্ধক নিচ্ছি, কিন্তু জল জমি এখন ভালো বন্ধক নিচ্ছি। অনেক লোকের জলকার জমি বন্ধক আছে, আপনার আল্লাহ তাআলা আরো দেখ। কিন্তু যদি আপনার খরচে ইমামের আলেমের খরচে যদি আপনার পয়সা খরচ না হয়, ওই পয়সার কোনো লাভ নেই, কারণের মতো হয়ে যাবে। 1,10,000 টাকা মাত্র 4 টাকা ব্যয়, 10 লাখ টাকা জমি আমি কিনে ফেলেছি। ঘর আমার জমির উপরে জমি, পুরো এলাকা আমার, কিন্তু এখন আমি হজ করতে পারলাম না। জানতে যাওয়ার এখনো আমার ইচ্ছা নেই। কারণ অনেকে বলছে না এখন জানতে কেন যাবো, কারণ এখন তো বয়স হয়নি, মরার পরে কি গেলে আর কিছু হবে? এটা কোথায় নিয়ে যাবে? কে খাবে টাকা? খোদা না খাস্তা আপনার এই টাকা যদি অন্য কাজে ব্যবহার হয়, ও ছেলে তো গুনাহগার, আপনিও গুনাহগার। কারণ আপনার টাকা সে মদ করছে, গাঁজা খাচ্ছে বসে, মদ খাচ্ছে সে বসে, আর আপনি কষ্ট করলেন, আপনি কিছু করতে পারলেন না, নিজের পেটও দিতে পারলেন না। জমি কিন্তু আর্থিকের কেনা হয়ে গেছে, এখন হজ করতে যেতে পারলাম না, জিয়ারত তো করতে যেতে পারলাম না। যে কথা বলছিলাম আমি, আমার কথাই থেকে আমি চলে যাইনি। আর 1,10,000 টাকা বের করতে খুবই কষ্ট হয়। কমসে কম এই যে 40 হচ্ছে, 100 টাকা করে বের করুন, আর প্রত্যেক টাকা যান 100 টাকা বার করুন, তারপরে আপনার মনে কি হবে খরচ করতে। অনেকে আমাদের গ্রামে এখনো কোনো 40 যেতে পারেনি। তার মানে ইমাম হোসেন তাকে নিজে 40 ডাকিনি, কারণে বলবে আমি যেতে পারি, তার মানে কি? এখন আমি মনে যেতে পারিনি, ভূমি মনে যায়। যদি বাড়ির কাছে না যায়, তার মানে 1,10,000 টাকা দরকার, তারপরে কমসে কম 25 দিন দরকার। এখন আমি ব্যস্ত, কোনো জায়গায় যেতে পারছি না। আবার আমি বলি, এসব কথা এইগুলো বলছি, মনে রাখবে, যদি মনে যায় এই কথা মনে থাকবে। 100 টাকা বের করুন, আর কালকে থেকে আপনি যাওয়া শুরু করুন। সমস্ত জায়গায় 40 হচ্ছে, আর ওই টাকা কি হবে যদি কাল মারা যান? আপনার কি হবে? আচ্ছা জমি সাহেব, এই মেম্বার থেকে এগুলো বলছি, কারণ আমার নিজের বাড়ি জামাইকে নিজে হাতে কি করে আসলাম, বুঝে আসলাম। কারণ কখন আসবে কেউ কি জানে? চোখ বন্ধ হয়ে গেলে সব শেষ। শুরু করুন। হুসাইনের নামে খরচ করলে কোনোদিন কম হয় না। মোদিরা হুসাইনের নামে খরচ করলে কোনোদিন কম হয় না। আর যারা হুসাইনের নামে খরচ না করে তাদের কোনোদিন আসে না। বরকত হুসাইন দেয়, দুনিয়ার কোনো ব্যক্তি বরকত দিতে পারে না। হুসাইন দেয়, হুসাইন আল্লাহু আকবার। একটা ক্লিয়ার ছিল আমাদের, সেগুলো বলছি যাদের সন্তানরা এইরকম প্রোগ্রাম করেছে, আর কার নামে প্রোগ্রাম করতে জানেন? কার নামে?
बाबुल हवाज मरवाए हजरत अली असगर के, बाबुल हवाज। अल्लाह अकबर। কোনো ব্যক্তি জনাবে আলী আসগরের ওসিলায় দোয়া করলে আল্লাহ তাকে রদ করে না, তার নামে এই প্রোগ্রাম। যারা এতে সহযোগিতা করছে আল্লাহ তাদের রুজিতে বরকত দেয়, আর যারা এই কাজে আসছে না, বাড়িতে বসে আছে, আল্লাহ তাদের নি হয়ে যাবে। এইরকম কাজ যারা করে তাদেরকে আরো সহযোগিতা করুন, কারণ এই সাধারণ কাজ না, এ হলো আহলে বাইতের কাজ। খেলায় খেলায় এখানে পৌঁছে গিয়েছি, আর এটা হলো জান্নাতের 5 টাকা বিছিয়ে দিয়েছে আমাদের জন্য। যে কথা বলছিলাম না, আমাদের বাচ্চারা স্কুল দিচ্ছে, আল্লাহ এদেরকে আরো হায়াত বাড়া, স্কুল দিক। যত আপনি খরচ করবেন, কিডনি আপনার বিক্রি হয়নি, এখন আমার কিডনি বিক্রি হয়নি, শুনবেন? আমাদের বাচ্চারা এইরকম করলেন, এখন ফারমাইশ করিনি। বাচ্চারা মোবাইল মা বাবার কাছে কিনে এই জন্য বিবাহের জন্য, কারবারের বাচ্চা কত এগিয়ে আপনি শুনুন। একটা বাচ্চা তার বাপকে বলছে, প্রত্যেক বছর আমরা স্কুল দেই, প্রত্যেক বছর আমরা মৌকুল লাগে, এবার আমরা লাগতে পারছি না। বাবার মা বলছে, এবার আমাদের কাছে কিছু নেই, কোথায় আমরা আছি বলছে। বাবার মা বলছে আমাদের কাছে কিছু নেই। বাচ্চা কি বলছে, এই যে মোবাইল আপনার কাছে বিক্রি করে দেবে। আল্লাহ, কোথায় আমার মা বাপ এরকম থাকবে? আর এরকম বাচ্চা কোথায় থাকবে? আমাদের মা বাপ কিনে দেয় মোবাইল এই জন্য, বাচ্চা ফ্রি ফায়ার খেলে, বাচ্চা কি করুক, গেম খেলুক, বাচ্চা অন্য কিছু, কিন্তু কারবারের বাচ্চা আলাদা। এই কারবারের বাচ্চা বলছে, বাবা আপনার হাতে যে মোবাইল আছে বিক্রি করে দিন, মৌখিক লাগাবো, স্ক্রল দেবো। বাচ্চা বলছে না, বাচ্চাকে তার বাবা সান্ত্বনা দেবে, বাবা বেটা এই বছর আগে বছর দেবো, যেটা ওটা করি। সে বাচ্চা বলছে না, এই বছরে দেবো। মার বাবা নিজের মোবাইল বিক্রি করে দিয়ে স্ক্রল লাগিয়েছে। তারা যাবে না, আমরা যাবো। আচ্ছা, কোথায় কারবালার বাচ্চারা, কোথায় আমাদের বাচ্চা, কোথায় কারবালার মারা বাপেরা, কোথায় আমরা? এইরকম মহব্বত, এইরকম জজবা আমাদের মধ্যে থাকবে, তারপরে হুসেন বলবে। একটা হুসেনের বাড়িতে আমার যাওয়া, একটা হুসেন আমার কাছে আসা। আমি এই বলে আমার বক্তব্য আজকে শেষ করবো। বলবেন হুসেনকে আমরা ডাকি, হুসেন আমাকে ডাকে। মজা করবো, একটু মশালে দুটো বলে আপনাদের জানা শেষ করবো। শিয়াকে আমাদেরকে হুসেন কখন দেখেছে জানেন? কখন হুসেন আমাদের যার এই তাবুত আমরা এখানে করার জন্য সেই সময় হুসেন আমাদের, তখন হুসেন আলী আসগরকে নিজের হাতে নিয়েছেন, এদিকে লস্করদের সামনে পানি দাচ্ছেন। সেই সময় হুসেন আমাদেরকে স্মরণ করেছে। কি বলেছেন জানেন হুসেন? কাশ তোমরা কারবালা যদি থাকতে দেখতে হুসেন আলী আসগরের জন্য কিভাবে পানি চাইছে। আমাদেরকে হুসেন আসগরকে নিয়ে স্মরণ করেছে। খুশনসিব ওই মার বাপ, খুশনসিব ও সমস্ত আলাদা যারা এইরকম হুসেনের বাচ্চা অনুষ্ঠান আয়োজন করে আর হুসেনের আজদারিকে ফরোগ দেয়। আমাদের এই গ্রামের 2025-এর আজদারি ইমাম হুসেনের শেষ প্রোগ্রাম। অবশ্যই কাল থেকে আমরা অবশ্যই আসবো। সব জায়গায় যান, আবার বলি সব জায়গায় যান। মজলিসে যদি না যান, জুলুসে অবশ্যই যাবেন।
কিন্তু বলছেন আসতে পারে কোনো জায়গায় কোনো কারণে জুলুসে অবশ্যই যাবে না। আল্লাহ আপনাদের তৌফিক দিক, আপনারা সবাই মাশাআল্লাহ মুকদ্দাস কুমে আপনারা জিয়ারত করুন। মওলানা ইমাম হুসাইনের রোজা আপনারা জিয়ারত করতে যাবেন। যখন আপনারা জনাব হযরত মাসুমায়ে কুমে জিয়ারত করবেন, মসজিদে আজম মাসুমায়ে কুমে রোজার মাঝখানে যে ব্যক্তির কবর আছে জানেন? তার কথা বলে আমরা এই বলে আমার বক্তব্য শেষ করছি। তিনি অন্য কেউ না, বাজায় আলী কাদ জনাব আকায়ে ফজলুদ্দিন। উনিও বললেন আর আকায়ে বাসি তিনি বললেন। এই সমস্ত জায়গায় যদি আমরা না যেতে পারি, কমসে কম জুলুসে হুসাইনের জুলুসে আদায় আমরা যেন সই করি। কেন তিনি বলছেন এই আগায় যদি তাঁর এই জুমলা যেটা আমি আপনাদের সামনে বলছি, তিনি এক সময় কি দেখলেন কে জুলুসে আদায় বারামত হচ্ছে। আমার আপনার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে আদা সারে মাথায় আমামা নেই, পায়ে জুতো নেই, ইয়া হুসাইন করতে করতে যাচ্ছে। আগায় বন্ধুটি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে যাচ্ছেন। সবাই কি আর এই আগায় বন্ধুটি আপনাকে এরকম ভাবে কোনো সময় দেখলাম না। আগায় বন্ধুটি বলছেন আমি রাসূলুল্লাহকে নিজে দেখেছি। রাসূলুল্লাহ ইয়া হুসাইন করতে করতে এই জুলুসে যাচ্ছেন, না রাসূলুল্লাহর মাথায় আমামা আছে, না রাসূলুল্লাহর পায়ে জুতো আছে। বাস